এটা হচ্ছে সি হ্যারিয়ার মিউজিয়াম। এখানে আইএনএস 300 আইএনএস দুর্দান্ত লাগলো সাবমেরিনের ভেতরে ঢুকে। এটা 1971 সালের যুদ্ধের একটা পার্ট। আমাদের প্লেনের টায়ার নিয়ে অনেক কোশ্চেন ছিল, মানে আমার তো ব্যক্তিগতভাবে ছিল যে প্লেনের টায়ার কোন কোম্পানি বানায়। যে একটা স্যুট আছে ওইখানে, দুটো স্যুট আছে, একটা হচ্ছে এই হচ্ছে একটা ফাইট প্লেনের জন্য আর একটা পাইলট। তো আমরা সব পরিবারে চলে এসেছি ভাইজ্যাকের সমুদ্র UH-3H হেলিকপ্টার মিউজিয়ামে। এখানে হেলিকপ্টারটা রাখা আছে, ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা নৌসেনার IN 540 হচ্ছে মেন রুমটা। এই হচ্ছে রুমের সাইজটা। কর্তামাশা ওখানে কিছু খাবার অর্ডার দিচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে আমরা দাঁড়িয়ে আছি ভাইজ্যাকে। আগের দুটো এপিসোডে তোমরা দেখেছো যে আমরা কলকাতা থেকে ভাইজ্যাকে এসেছি দুদিনে। প্রথম দিন কলকাতা থেকে বরকুল এসেছি এবং আজকে আমরা বরকুল থেকে সকালে বেরিয়ে বিকেলবেলা ভাইজ্যাকে পৌঁছে গেলাম। তো আমরা এখানে যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা হচ্ছে হোটেল উইনস্টার পার্ক। তো চলো এরপর থেকে ভিডিওটা এবার শুরু করি। এখানে একটা রুম ট্যুর দিয়ে দিই, তার সাথে হোটেলটা পুরোটা একটা ট্যুর দিয়ে দিই। এরপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বিকালে আমরা কোথায় কোথায় যাবো, ভাইজ্যাকে কী কী দেখবো, এই সমস্ত কিছু নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটা। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে আমরা নিচে আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্ক করলাম, করে এখানে আসলাম। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ওনাদের একটা রিসেপশন। এখানে লিফটও ফেসিলিটিস আছে, আর এখানে আমাদের চেক ইন ফর্মালিটিস চলছে এই যে। আর এখানে হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। তো ভাবছি লাঞ্চও এখানে কিছু একটা অর্ডার করে দিই, তো খাওয়া দাওয়া করে নেওয়া যাবে। তো এই হয়ে গেছে ফর্মালিটিস। চলো এবার আমরা রুমের দিকে যাব। আর রুম পেয়েছি হচ্ছে 405 এই রুমটা। এটা একটা সুইট রুম আছে। তো প্রথমে এরকম এন্টার করে এখানে একটা এরকম রুম আছে, যার এখানে একটা সোফা আছে, সেন্টার টেবিল, ওইদিকে একটা মিনি ফ্রিজ আছে, আর এখানে একটা এক্সট্রা বেড আছে, পিলো দেওয়া আছে। আর এই যে এখানে আছে হচ্ছে মিনি ফ্রিজ, ওইখানে একটা টিভিও আছে, এসি আছে, আর ফ্যানও আছে। এখানে একটা পেন্টিংও আছে। আর এইটা হচ্ছে মেন রুমটা। এই হচ্ছে রুমের সাইজটা। কর্তামাশা ওখানে কিছু খাবার অর্ডার দিচ্ছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে কিং সাইজ একটা বেড, 3 জনের আরামসে হয়ে যাবে। দুপাশে দুটো বেড সাইড টেবিল আছে। এখানে একটা ওয়ার্ড্রোব আছে, যেখানে আমরা আমাদের জামা কাপড় রেখেছি, মানে ব্যাগপত্র রেখেছি। এই যে এখানে একটা এরকম টেবিল আছে, তার সাথে এখানে এরকম চেয়ার আর টেবিল, টিভি আছে, আর এখানে আছে হচ্ছে এসি, তার সাথে এখানে আছে একটা সুন্দর আয়না এই যে সাজুগুজু করার জন্য। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটাও অনেক বড়। এপাশে আছে শাওয়ার এরিয়া, টয়লেট, আর এখানে হচ্ছে আয়না আর বেসিন। সো এই হচ্ছে আমাদের ভাইজ্যাকে 3 নাইটস স্টে করার জন্য এই রুমটা। এখান থেকে হচ্ছে এই রকম এখান থেকে ঠিক এইরকম ভিউ আছে। এখানে একটা জানলা আছে, তো উইন্ডো থেকে ভিউ কিরকম দেখে বলছি। এই যে এরকম বাইরে একটা ভিউ আছে এখান থেকে। তো এই হচ্ছে রুম। চলো এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপরে আমরা কোথায় যাব সন্ধেবেলা সেগুলো সমস্ত কিছু বলছি। এখানে ইলেকট্রিক কেটেল দিয়েছে, তার সাথে চা কফি বানানোর জিনিস দিয়েছে, 2 বোতল জল দিয়েছে, একটা গ্লাস আছে, আর 2টো চায়ের কাপ আছে। এই রুমের প্রাইসটা একটু বলো।
এই রুমের হচ্ছে প্রাইস 5000 ইনক্লুডিং জিএসটি। আর একটা হচ্ছে এই রুমের সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডিং রয়েছে। আর এদের ব্রেকফাস্ট যে প্ল্যাট মানে ব্রেকফাস্টের যে স্প্রেড প্রায় 35 থেকে 36 মানে 40 ধরনের, এটা আমি শুনেছি। আর আমাদের মতন যারা গাড়ি নিয়ে আসতে ভালোবাসে তাদের জন্য কিন্তু অ্যাম্পেল কার পার্কিং ইয়ে রয়েছে। আর কোনো ভ্যাকেন্ট স্পেসেও না, একদম বিল্ডিং এর তলায় যেটা আন্ডারগ্রাউন্ডে পুরো পার্কিং এর এদের খুব সুন্দর ফেসিলিটিস রয়েছে। আর সমস্তটা লিফট, দুটো লিফট রয়েছে, মানে একটা বলতে পারেন 3-4 স্টার ক্যাটাগরির এটা একটা হোটেল, একদম রোডের উপরে। আর এর খাবারেরও মান খুব ভালো শুনেছি। সমস্ত কিছু আস্তে আস্তে ডিটেলস দেবো। আর এই সুন্দর একটা হোটেল আমাদের বুক করতে সাহায্য করেছে কিন্তু ওয়ান্ডারলস্টের নাম্বার নিচ থেকে যাচ্ছে। যদি আপনারা এই হোটেলটা বুক করতে চান আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন, ওনারাই সবকিছু ব্যবস্থা করে দেবেন। তো এখন তো লাঞ্চ টাইম বন্ধ হয়ে গেছে, তো আমরা একটু স্যান্ডউইচ আর ফ্রুট স্যালাড অর্ডার দিয়েছি। এই হচ্ছে একটা প্লেট, স্যান্ডউইচ আছে, স্যালাড দিয়ে, একটু ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে, এরকম হচ্ছে 3টে আছে আমাদের। তোলো, খাবে তো? এই একটা, আর এই হচ্ছে এটা। আর এখানে সম্ভবত কেচাপ দেওয়া হয়েছে, নাও কেচাপও রয়েছে। সোহান চলো ফটাফট খেয়ে নি বাবা। স্যান্ডউইচের সাথে এই ফ্রুট স্যালাডটা অর্ডার দিয়েছিলাম। এই ফ্রুট স্যালাড এসেছে, আনারস, তার সাথে পেঁপে আছে, ব্লুবেরি আছে, ওয়াটারমেলন আছে, এই সমস্ত কিছু দিয়ে। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 530 কিলোমিটার ড্রাইভ করে এসেছি। দেখতেই পাচ্ছেন গাড়ির গ্লসিনেস। এই গাড়িতে তো আমি সেরামিক করালাম, বাট পরের গাড়িতে আমি অবশ্যই পিপিএফ করাবো। আপনারা ভালো জায়গা থেকে পিপিএফ করাতে হলে টার্বো ডিটেইলিং স্টুডিও অবশ্যই চেক আউট করতে পারেন। খুব ভালো মানের পিপিএফ করানো হয় ওখানে। আপনারা কি জানেন আপনাদের প্রিয় গাড়িটি প্রতিদিন ধুলো, রোদ আর স্ক্র্যাচে ক্ষতি হয়? এই সমস্যার সমাধান হচ্ছে পিপিএফ ও সেরামিক কোটিং। পিপিএফ মানে পেইন্ট প্রোটেকশন ফিল্ম, যা আপনাদের গাড়ির পেইন্টকে প্রোটেকশন দেয় স্ক্র্যাচ থেকে। আর সিরামিক কোটিং আপনার গাড়িকে দেয় গ্লাসের মতন চকচকে ফিনিশ, যা সহজে ময়লা লাগে না আর জল গড়িয়ে যায় একদম ম্যাজিকের মতো। দেখুন পার্থক্য, এখন আপনাদের গাড়ি হবে একদম শোরুম ফিনিশ প্রতিদিন। যদি আপনারাও চান আপনাদের গাড়ি সবসময় নতুনের মতন চকচক থাকুক, তাহলে যোগাযোগ করুন টার্বো ডিটেইলিং স্টুডিওর সাথে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ও অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। এই ফেস্টিভ সিজনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, সো ডোন্ট মিস ইট আউট, গ্র্যাব ইট নাও। তো এখন সন্ধ্যে 6:20 বাজে। আমরা একটু স্যান্ডউইচ খেয়ে একটু রেস্ট নিয়ে এবার এখন আমরা বেরোচ্ছি ভাইজ্যাকে 2-1টা জিনিস দেখার জন্য। সাবমেরিন মিউজিয়াম, আর এই যে এখানে বলছিলাম না লিফট ফেসিলিটিও রয়েছে, দুটো লিফট রয়েছে, একটা ওই সাইডেও রয়েছে, একটা এই সাইডেও রয়েছে। হ্যাঁ ভালো, ওভারঅল সবকিছু দারুণ। হোটেলটা দারুণ। হয়তো হোটেলটা একদম বিচের ধারে নেই, বিচ থেকে মোটামুটি 800 থেকে 900 মিটার, মানে উইদিন 1 কিলোমিটারের মধ্যে হোটেলটা। কিন্তু হোটেলটা দুর্দান্ত, এখনো পর্যন্ত খুব ভালো হয়েছে, খাওয়ার কোয়ালিটিও খুব ভালো লাগলো। আর সব থেকে ভালো হচ্ছে এখানকার পার্কিং লট। চলুন পার্কিং লটটা দেখাই। এটা হচ্ছে পার্কিং। ও আচ্ছা, হ্যাঁ এই যে একদম পার্কিংয়ে চলে আসলাম, এখান থেকে বেরোবো। আর এই যে আমাদের ব্রেজা, তো এই যে আমাদের গাড়ি বেরোচ্ছে। আর এই হলো উইন্ডসার পার্ক, এই ওপরে হচ্ছে রিসেপশন এরিয়া। তো আমাদের হোটেল থেকে সাবমেরিন মিউজিয়াম মাত্র 3.4 কিলোমিটার। আচ্ছা 3.4 কিলোমিটার, আর ওই 10 মিনিট মতো সময় লাগবে আর কি। আর এই সামনেই হচ্ছে আরকে বিচ। আচ্ছা, আরকে বিচ হচ্ছে 1 কিলোমিটার পরেই। হ্যাঁ, আরকে বিচের ফুল নেম হচ্ছে রামকৃষ্ণ বিচ। ওইটা মানে আইএনএস এর অফিস মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, আইএনএস এর অফিস। ওয়াও, জয় মা দুর্গা। জয় মা দুর্গা। সো এটা একটু আপনারা দেখছেন একটু ক্যামেরা কোয়ালিটি একটু অন্য ধরনের, কারণ এটা S25 এ করা হচ্ছে। তো এই হলো আরকে বিচ, আর এখান থেকে আমরা সোজা যাচ্ছি সাবমেরিন মিউজিয়াম। ইয়েস, সাবমেরিন মিউজিয়াম। বৃষ্টিটা এখন একটু কমেছে, অনেকটা কমে ফেললো। তো আমরা চলে আসলাম সাবমেরিন মিউজিয়ামে।
তো আগে পার্কিং করে নেব, পার্কিং করে তারপরে ওইদিকে যাব। এখানে গাড়ি পার্কিং করলাম, আর এবার চলো এখানে টিকিট কাটতে হবে, তারপরে আমরা এগোবো। বলছিলাম না, হ্যাঁ এটাই হচ্ছে মিউজিয়াম, আমরা মিউজিয়ামেও যাব। ও আচ্ছা, একটা জায়গায় আসলে সবকটা হয়ে যাবে না সব। এইটা দেখো UH-3H হেলিকপ্টার মিউজিয়াম, আর এর ভেতরে এই যে হেলিকপ্টারটা রাখা আছে। আগে টিকিট কেটে নিই, তারপরে সবগুলো দেখবো। আর সামনে হচ্ছে সাবমেরিন মিউজিয়াম। তো এইটা হলো টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে অ্যাডাল্টসের প্রাইস হচ্ছে 100 রুপিস, আর চিলড্রেন হচ্ছে 50 রুপিস 4 to 10 ইয়ার্সের। আর টাইমিং এখানে দেখো দুপুর 2টো থেকে, দেখিয়ে দিচ্ছি, দুপুর 2টো থেকে রাত্রি 8:30। এটা হচ্ছে মানডে টু স্যাটারডে, আর সানডে হচ্ছে 10টা থেকে 12:30 সকাল, আর দুপুরে হচ্ছে 2টো থেকে 8:30। এই টাইমিংগুলো একটু মাথায় রাখবে, কারণ এই টাইমিংয়ের আগে বা পরে আসলে কিন্তু তোমরা এগুলো বন্ধ পাবে। আর একটা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেই কিন্তু তোমরা সবগুলো মিউজিয়ামে ঘুরতে পারবে। আর এখন জানার বিষয় যে সবগুলো ঘুরতে কত টাকা টিকিট লাগবে। আর এই যে সাবমেরিনটা দেখো কালার চেঞ্জ হচ্ছে, এই লাল হচ্ছে, এই যে গ্রিন হলো। সোহান আজকে ফার্স্ট টাইম সাবমেরিন দেখবে, এক্সাইটেড? হ্যাঁ, বাচ্চাদের এগুলো ভীষণ লার্নিং এর ব্যাপার। এটা হেলিকপ্টার মিউজিয়াম রয়েছে, আবার ওইখানে আর একটা মিউজিয়াম রয়েছে, টোটাল 4-5টা রয়েছে। সব মিলিয়ে অ্যাডাল্টের জন্য পার হেড 200 টাকা, আর বাচ্চাদের চাইল্ডের ক্ষেত্রে 120 টাকা। 120 টাকা আর 200 টাকাতে পার হেড, সব আমরা ঘুরতে পারবো। শুধু বলেছে এটাকে হারালে চলবে না। আচ্ছা, ওটা রেখে দাও। চলো আমরা তাহলে ওপারটা আগে সাবমেরিনটা দেখে আসি, তারপরে এগুলো দেখবো। এইখানে যেহেতু অনেক ট্যুরিস্ট আসে, তো তার জন্য দেখো কি সুন্দর আরও ওয়াটার প্ল্যান্টও করা আছে। এই যে আরও ওয়াটারের সব জায়গা করা, আর এখানে জায়গায় জায়গায় প্রচুর সৌন্দর্যায়ন করা রয়েছে বিচের এই পুরো পাশটায়। এই দেখো সাবমেরিনের ফার্স্ট লুক। এখানে সব দেখো এই সাবমেরিনের সম্পর্কে লেখা রয়েছে। মেকিং অফ কুরশুরা মিউজিয়াম, কিভাবে তৈরি হয়েছে, সমস্ত হিস্ট্রি সব কিছু। রাত্রিবেলা বেশ দারুণ লাগছে, লাইট হচ্ছে। কুরশুরা ডেডিকেটেড টু দ্য নেশন। মানে আমার জীবনে ফার্স্ট সেরকম সাবমেরিন আমি ঢুকবো, আলাদাই এক্সাইটমেন্ট। এত মোটা লোহার পাত, আমার যতদূর মনে হচ্ছে 60 mm লোহার প্লেট দিয়ে এগুলোকে তৈরি করা। 60 mm এরও অ্যাভাব হবে, কিছু কিছু জায়গায় তো 100 mm লোহা রয়েছে। বিশাল বিশাল, আলাদাই এক্সাইটমেন্ট সাবমেরিনের ভেতরে ঢোকার জন্য। फायरिंग के लिए दुश्मन को जैसे नजर आए तो मारने के लिए, बाकी जो और पीछे 4 है, पूरा इसका स्ट्रेंथ 75 लोगों का स्ट्रेंथ है। এই দেখো, এটা ওয়াশ বেসিন, এটা ওয়াশ বেসিন। এইটুকানি স্পেসে কি করে থাকে না? এখানে একজন ক্যাপ্টেন বসে। ঘুমানোর জায়গাগুলো দেখো, অ্যাকোমোডেশন ফর অফিসার। ওকে, কোনটা? এটাও শোয়ার জায়গা না? আরে বাপ রে, ওই দোকানে শোয়ার জায়গা দেখেছো? পুরোটা পাও ধরে, মানে এত ছোট শোয়ার জায়গা যে একজনের পুরো পাও ধরবে না। কত সুন্দর করে এখনো সংরক্ষণ করা আছে। হ্যাঁ, 1971 সালে এই মানে সাবমেরিন যুদ্ধে অংশগ্রহণ করেছিল পাকিস্তানের সাথে। ওয়াও, এখানে এসি চলছে মনে হচ্ছে। সোহান, কেমন লাগছে তোমার? তোমার কেমন লাগছে এটা দেখে সাবমেরিন? সোহান সাবমেরিন ঘোরাচ্ছে।
হ্যাঁ সোহান সাবমেরিন ঘোরাচ্ছে। চলো চলো একটু আগিয়ে চলো ক্যাপ্টেন, আগিয়ে চলো ক্যাপ্টেন। জয় গুরু। হ্যাঁ রেডিও রিসিভার এখানে শোয়ার জায়গা, ওয়াটারপ্রুফ স্যুট, কন্ডেন্সার। টুনা খায়, টুনা টুনা খায়, বাদাম আছে, টুনা আছে। ওইটা স্টোর এরিয়া। টুনা এটা খাবার রেডি টু ইট মিলস। কিচেন অফ, এটা সাবমেরিনের কিচেন, কিচেন অফ সাবমেরিন। এটা রিয়েল খাবার তো? সাবমেরিনের কিচেন। ওয়াও সোহান দেখ শুধু লাগলো রে সোহান আমার মাথায়। ওয়াও মেইন ডিজেল কনসেন্ট্রেটেড ইঞ্জিন। ঠিক লম্বা না, এখানে আমার নিচে দেখো ইঞ্জিনটা তো নিচে। এই দেখো পটি, ওয়াটার ক্লোজেট। সোহান পটি দেখ, এখানে বেসিন, এখানে ইয়ে কোমোড। হ্যাঁ হ্যাঁ তুমি চালিয়ে দিও না ভাই, স্টার্ট হয়ে গেল মুশকিল হয়ে। এটা হচ্ছে শোয়ার ঘুমানোর জন্য। এই হচ্ছে সাবমেরিন। দুর্দান্ত লাগলো সাবমেরিনের ভেতরে ঢুকে। এটা 1971 সালের যুদ্ধের একটা পার্ট আমাদের। উফ স্যালিউট আমাদের দেশের নৌসেনাকে স্যালিউট। কীভাবে ওইটুকুনি বেডে এনারা শুয়ে থাকে, ওইটুকুনি জায়গায় পা ভাঁজ করে, মানে 6.5 ফুটের ওপর এক একটা জওয়ান, তারা এইটুকুনি বেডের মধ্যে কীভাবে শুয়ে থাকে। দারুণ লাগলো আমাদের, হ্যাটস অফ। খুবই সুন্দর অনুভূতি হলো এই সাবমেরিনটা দেখে। আমাদের বড়দেরই এত ভালো লেগেছে, তো ছোটদের তো আরও ভালো লাগবে। তো যদি তোমাদের ছোট সদস্য থাকে তাহলে অবশ্যই ভাইজ্যাক আসলে কিন্তু এই সাবমেরিনটা কিন্তু মিস করো না, ওরা খুব এনজয় করবে। কেমন লাগলো তো সাবমেরিনটা? হেভি লাগলো? সব বাচ্চাকে আসতে বলবি? কি বলবি বাচ্চাদের? এই সাবমেরিনটা কোন 1971 সালে যেই যুদ্ধ হয়েছিল তখন এই পাকিস্তানি আমাদের এই সাবমেরিন দেখে পালিয়ে গেছিল। না খেলাতে জিততে পারে, না যুদ্ধে জিততে পারে, ওরা শুধু জিততে পারে সোশ্যাল মিডিয়াতে, জানিস তো? হ্যাঁ ওরা শুধু সোশ্যাল মিডিয়াতে জিততে পারে, আর হেভি ইংরেজি বলে। তো পাকিস্তান আজীবন একটা জোকার ছিল, ও জোকারই হয়ে আছে। এবারে আমরা এখান থেকে ঢুকবো, এর এন্ট্রেন্স এইখানে। এটা হচ্ছে হেলিকপ্টার মিউজিয়াম। এই হেলিকপ্টার মিউজিয়ামে আমরা ঢুকবো। সেই হেলিকপ্টার, যে হেলিকপ্টার দিয়ে এত কিছু, মানে যে ছবিগুলো দেখালাম, যুদ্ধে অংশগ্রহণ করেছে কিনা জানি না, বাট ভারতীয় নৌসেনার প্রচুর কাজে লেগেছে এই হেলিকপ্টার। বিশাল বড় একটা ফ্রেমেও আমার আসছে না, আমার 0.6-এ করা, তাও একটা ফ্রেমে পুরো আসছে না। শোন চলো দেখি ভেতরে হেলিকপ্টারের ককপিট। হচ্ছে করা আছে। নৌসেনার IN 540 নাম, দুর্দান্ত। এটা হচ্ছে সি হ্যারিয়ার মিউজিয়াম। এখানে INS 300, INS 552 রাখা আছে, তো এটাও আমরা যাব। এখানে MiG 29K, এইটা এটা এটা ফাইটার জেটের সিট দেখো, MK10। এই ইজেকশন সিট, ডোন্ট টাচ সোহান। এটাকে হোয়াইট বক্স বলে, এই হোয়াইট বক্স। এত বড় একটা ইঞ্জিন, ইঞ্জিনটা প্রায় 15 ফুটের মতন লম্বা,
তো বোয়িং কিছুদিন আগে গুজরাটে এত ভয়ানক ঘটনা ঘটলো, আমি তাই ভাবি যে কত মানুষ মারা গেল, কি করে সম্ভব এত বড় একটা ইঞ্জিন, মানে একটা না দুটো ইঞ্জিন কি করে ফেলিয়ার হয়ে যায়। পেছনে আমার মনে হয় কারোর তো গাফিলতি ছিলই ছিল, ওইটা 100% কারোর না কারোর গাফিলতি ছিল। আর এই দেখেন এটা হচ্ছে উপরে পুরো একটা ফাইটার জেট আছে। এখানে একটা এসএস এর একটা প্রোডাক্ট আছে, কিন্তু অনেক ধার এটা। আবার এখানে বাচ্চাদের নিয়ে আসলে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। অনেক স্কুল থেকে এসছে, এমন দেখলাম যে অনেক স্কুল থেকে বাচ্চারা আসছে, টোটালটাই এডুকেশন। আর এখানে আসলে একদম প্যাট্রিয়টিক হবেই হবে বাচ্চারা ছোটবেলা থেকেই, খুব ভালো লাগে। আর মনে হয় এটা হচ্ছে কোন একটা লঞ্চের টাইপ। আর একবার কি উপরে যাবে? এটা কোন একটা লঞ্চের টাইপ অফ লাগছে আমার। আমি বললাম না যে ফাইটার জেটের হোক, ইভেন নর্মাল প্যাসেঞ্জার এয়ারক্রাফটেরও হোক, রোলস রয়েস কিন্তু ইঞ্জিন বানায়। তো এই যে রোলস রয়েস পেগাসাস ইঞ্জিন, মানে এটা একটা গাড়িরও না না, রোলস রয়েস শুধু গাড়ি বানায় না, রোলস রয়েস ইঞ্জিনও বানায়, তাও আবার ফাইটার জেট, ইভেন প্লেনেরও। এখানে গিয়ে একটা স্যুট আছে, ওইখানে দুটো স্যুট আছে, একটা হচ্ছে এই হচ্ছে একটা ফাইটিংয়ের জন্য আর একটা পাইলট আইএনএস বিক্রান্ত, দুটো স্যুট। এটা আমার সবথেকে সিলিক লাগে এটা, এই ফাইটার জেটটা। হ্যাঁ, মানে পুরো তিনটে ফাইটার জেট টেনে নেয়, তিনটে ফাইটার জেট টানে। প্লেনের টায়ার নিয়ে অনেক কোশ্চেন ছিল, মানে আমার তো ব্যক্তিগতভাবে ছিল যে প্লেনের টায়ার কোন কোম্পানি বানায়, ইয়োকোহামা বানায় না ব্রিস্টন বানায় না মিশলিন বানায়। আজকে জানলাম প্লেনের টায়ার বানায় আমাদেরই ইন্ডিয়ান একটা কোম্পানি, যার নাম হচ্ছে ডানলপ। এখানে দেখো ডানলপের ব্র্যান্ডিং করা আছে। সবাই হয়তো আমার কথা মানলে শুনবে না, তুমি একটু দেখিয়ে দাও। ডানলপ কোম্পানি টায়ার বানায়, মেক ইন ইন্ডিয়া। মানে দেখছেন ডানলপ মানে তোলো তো একটা। আরে এই বোর্ডটা দেখছেন, এই বোর্ডটা আমি নিচে বললাম না একটা প্লেনে ওই এখানে লঞ্চ হলো, ওই নিচে আমি দেখাচ্ছি, ওই যে এই দিকে আছে যে ওই প্লেনটা দেখছেন, ওই প্লেনটা ওড়াচ্ছে, সেটা এই বোর্ডটা, সেটাই বোর্ডটা। তো এগুলো এসেছে প্রোডাক্টই তো হয়ে গেল। হ্যাঁ, ও বাবা, ক্যামেরাটা পড়বে না তো? হ্যাঁ, বলি তো যে হোটেলে চলে যাব, তারপরে এই আরকে বিচের পাশ দিয়েই যাচ্ছি। ওর বাবা বলছে গাড়িটা একটু দাঁড় করিয়ে এখানটা একটু বসি, 10 মিনিট একটু বসি, তারপরে চলে যাবো। এই পেছনেই দেখতে পাচ্ছ আরকে বিচ, কি নিট অ্যান্ড ক্লিন বিচটা, কি আর বলবো, খুব খুব ভালো লাগছে। আমাদের রাতে এসেছি তাই এত সুন্দর লাগছে। এই যে এখানে ব্রেজা দাঁড়িয়ে রয়েছে, আর ব্রেজা দাঁড়িয়ে আছে কোথায়? ভাইজ্যাকের আরকে বিচের সামনে। তো আমরা সব পরিবারে চলে এসেছি ভাইজ্যাকের সমুদ্রের একদম ধারের বিচে। এটা আরকে বিচ। ওই হচ্ছে সব জায়গায় জায়গায় বিচগুলো এত সুন্দর সাজিয়েছে, সারিবদ্ধ নারকেল গাছ ওখানে লাগিয়েছে, এইখানটাও কিছু নারকেল গাছ লাগিয়েছে। আর এরকম হচ্ছে জলের জলের কি স্রোত। কিন্তু আমার যেটুকুনি মনে হলো বিচটা এইভাবে ঢালু, এইরকম ঢালু নেমে গেছে। তো এখানে স্নান করা বেশ বিপজ্জনক। দারুণ লাগে। আমরা আরকে বিচ থেকে ঘুরে চাট খেয়ে এবার এখন আমরা চলেছি হোটেলের দিকে। পুরো গ্যাংটকের মতন রাস্তা না? হ্যাঁ, উঁচু রাস্তা। তো ওভারঅল আজকে দিনটা আমাদের ভালোই কাটলো। এবার আমরা ডিনার দেখি হালকা ফুলকা। আমাদের ডিনার এসে গেল। তো এটা হচ্ছে আমাদের কাটা স্যালাড, এটা হচ্ছে 2 পোর্শন ভাত, আর একটা চিকেন কারি, না চিকেন কারি এটা, আর এটা হচ্ছে ডাল, আর কিছু আমরা পেঁয়াজও দিতে বললাম। আর এখন ডিনার করবো আমি, আর মা আসছে, আমি ডিনার করে নেবো, তারপরে কালকে আবার দেখা করবো তোমাদের সাথে। এসে এবার হাঁটতে এই লবিতেই আছে আমরা, এই আমাদের রুমের সামনে একটা লবি আছে, সেখানে
নিয়ে আমরা হাঁটছি। আবার খালি আছে মানে একটু বড় সড়ো আছে, তার জন্য আমরা কি আর ওটা করতে পারছি, হাঁটতে পারছি বেশি। সামনে মা যাচ্ছে, সামনে যেহেতু যাচ্ছে না, পুরো ফাঁকা আছে, পুরো ফাঁকা, আমি শুধুই হাঁটছি। সুন্দর হাঁটা হচ্ছে আমাদের। বড় জায়গা, প্রচুর বড় জায়গা, যেমন বড় জায়গা তেমনি পরিষ্কার লবি। আর কি চাই, সত্যি হোটেলটা খুব ভালো। খাওয়া দাওয়া রাত্রেবেলা ডিনার করলাম, ডিনারের কোয়ালিটি খুব ভালো। হাঁটো হাফ এন আওয়ার। ডিনার তো আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, আর এই লবিটা দিয়ে একটু হাঁটাচলা করলাম, প্রায় 15-20 মিনিট হয়ে গেল। তো এবার হচ্ছে ঘুমিয়ে পড়ার পালা। আর কালকে সকালে দেখি প্ল্যান বানাই কোথায় কোথায় ঘুরতে যাবো, ভাইজ্যাকের কোথায় কোথায় সাইট সিন করবো, সেই সমস্ত কিছু বসে এখন প্রোগ্রাম করতে হবে। আর দেখা যাক, তাহলে এখন ঘুমিয়ে পড়ি, আবার দেখা হচ্ছে কালকে সকালে। ঘুম থেকে উঠে দুজনে চোখ মুছতে মুছতে চলে এসছে ব্রেকফাস্ট করবে বলে। এখানে ব্রেকফাস্টের টাইমিংটা অদ্ভুত, 9:15, মানে 9:15 মধ্যে তোমাকে ব্রেকফাস্টে যেতে হবে, নাহলে তোমার ব্রেকফাস্ট মিস হয়ে যাবে। সাড়ে 10টা? আর স্কুল থাকলে তুমি কি করো? চলো, এইটা হচ্ছে এখানকার, এই পাশে হচ্ছে এখানকার রেস্টুরেন্ট রেলিশ। চলো, আছে ব্রেকফাস্টের মেনুতে কি কি আছে একবার দেখে নিই। সুন্দর সকাল সকাল ধোসা, অমলেট এগুলো সব রাখা আছে। ফার্স্টে প্রচুর স্প্রেড, আমি আর বলে বলছি না, সব দেখতেই পাচ্ছেন। এখানে কফি, এখানে জুস, আলু পরাঠা সবজি, সাম্বার আছে। সাউথে আসবে, সাম্বার উপমা তো থাকবেই। এখানে ইডলি আছে, এখানে বড়া রয়েছে, ভেজ কাটলেটটা শেষ হয়ে গেছে, কাটলেট আসছে। আর এটা হচ্ছে ওটস, এটা হচ্ছে আপনার বয়েলড ডিম, তো দুর্দান্ত। আর এখানে অমলেট আর ব্রেড করে দেবে। আমার সকালবেলার ব্রেকফাস্ট এই দিয়ে ব্রেকফাস্ট সারবো, আর একটা অমলেটে দিয়ে নেবো। আর সুন্দর স্প্রেড রয়েছে, সুন্দর। আর এটা নিয়ে এসেছি আমার ব্রেকফাস্ট, ফ্রুটস আছে, তার সাথে উপমা, ভেজি আছে, আর একটু স্প্রাউট আছে। সোহান কি কি নিয়েছে দেখো। আবার আসছে কাকলেট। আর প্রথমে দেখ, প্রথম রাউন্ড হেলদি খেলো, সেকেন্ড রাউন্ড বড়া টড়া নিয়ে চলে এসছে। দেখো জুস মানে। চলো ফটাফট ব্রেকফাস্ট দিয়ে আজকের দিনটা শুরু করা যাক।
এটা ধোসা আনা হয়েছে এখানে, ওখানে কাউন্টারে ধোসা অমলেট সব কিছু হচ্ছে। অমলেট সব দিয়ে দেবো, যা চাইবে সব এখানে ব্যবস্থা আছে। এখানে যে একটা অমলেটও চলে এসছে। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। খাও। আমরা ভাইজ্যাগের মেন রোডের উপরেই রয়েছি। এখান থেকে জাস্ট 800-900 মিটার গেলেই আপনার আরকে বিচ পড়বে। আর আমরা যে হোটেলটিতে রয়েছি সেই হোটেলটির নাম উইন্ডসর পার্ক। এই যে হোটেলটি, একটা 4 স্টার ক্যাটাগরির হোটেল। আর নিচে রয়েছে আপনাদের খুব গ্রাউন্ড ফ্লোরে বিশাল গাড়ি পার্কিং করার জায়গা, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকের এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। এই যে পার্কিংয়ে চলে এসেছি, গাড়ি নেব, নিয়ে এবার আজকের দিনে ভাইজ্যাগ ভ্রমণ শুরু করবো। ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও থামস আপ, চ্যানেলে নতুন থাকো সাবস্ক্রাইব করতে চ্যানেল। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে এই ভাইজ্যাগ থেকে। সো টিল দেন বাই।